আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো উপবৃত্তি 2022 এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত এন্ট্রিকৃত তথ্য কিভাবে রিপোর্ট ডাউনলোড করতে হয়। তো ভিউয়ার্স, রিপোর্ট ডাউনলোড করার জন্য প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমি সাধারণত ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি। তো ব্রাউজারে সার্চ করে আমরা লিখব pesfinance.gov.bd। এটা দিয়ে এন্টার প্রেস করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবো। আমরা এখান থেকে পিএসপি MISJS ওয়েবসাইটটা রয়েছে, সেখানে আমরা প্রথমে আইডি দিব এবং পাসওয়ার্ড দিব। আইডিটা হচ্ছে সাধারণত স্কুলের শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগইনে ক্লিক করলে লগইন হয়ে যাবে। আমরা ওয়েবসাইটে লগইন করে আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমাদের প্রথম কাজ ছিল প্রাথমিক নির্বাচন চাহিদা দেওয়া, সব শেষ। এখন রিপোর্ট যেহেতু ডাউনলোড করব, রিপোর্টের মধ্যে আমরা ক্লিক করব। এখানে দুইটা অংশ পাবো, একটা হচ্ছে শিক্ষার্থী রিপোর্ট আর আরেকটা হচ্ছে শ্রেণী হালনাগাদ রিপোর্ট। আমরা যেহেতু প্রত্যেক শিশু যারা আমাদের উপবৃত্তির জন্য সিলেক্টেড, তাদের তথ্য সংগ্রহ করে রাখার জন্য কিংবা আমাদের কাছে ডাউনলোড করে প্রিন্ট করার জন্য আমরা শিক্ষার্থী রিপোর্ট অংশে ক্লিক করব। এই অংশে ক্লিক করলে এখানে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবো। প্রথমে থাকবে রিপোর্ট ধরন নির্বাচন করুন, তারপরে বিভাগ, জেলা, উপজেলা, ক্লাস্টার এবং বিদ্যালয়ের নাম। তো এখানে রিপোর্টের ধরন নির্বাচন করে এখানে ড্রপডাউন মেনুতে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানেও দুইটা অপশন পাবো। একটা হচ্ছে আবেদনকারী সারসংক্ষেপ প্রতিবেদন আর একটা হচ্ছে আবেদনকারী বিস্তারিত প্রতিবেদন। আমি যদি সারসংক্ষেপ প্রতিবেদন ডাউনলোড করতে চাই, তাহলে সারসংক্ষেপ প্রতিবেদন সিলেক্ট করে প্রতিবেদন তৈরি করুন এই অংশে ক্লিক করব। প্রতিবেদন তৈরি করুন অংশে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবো, যেখানের মধ্যে ওই বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর শ্রেণীভিত্তিক তথ্য দেওয়া থাকবে এবং এখানে মোট শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে, অর্থাৎ কোন শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে এবং কতজন শিক্ষার্থী উপবৃত্তি পেয়ে থাকে, টোটাল শিক্ষার্থী স্কুলের কতজন, এই অংশে আমরা দেখতে পাবো। এটা ডাউনলোডের জন্য ডাউনলোড মেনুতে ক্লিক করব, অথবা আমরা আরেকটা ভাবে ডাউনলোড করে নিতে পারি, অর্থাৎ প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে এখানে যদি সরাসরি প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্টারটা সিলেক্ট করে দিব এবং দেওয়ার পরে প্রিন্টে ক্লিক করলেই প্রিন্ট হয়ে যাবে। আর যদি আমাদের প্রিন্টার এই মুহূর্তে প্রিন্ট করতে না চাই, তাহলে সেভ অ্যাজ পিডিএফ এই অংশে ক্লিক করব। সেভে ক্লিক করব এবং এখান থেকে লোকেশন দিয়ে দিব কোথায় আমরা প্রিন্ট সেভ করতে চাচ্ছি। অর্থাৎ আমি যদি ডেস্কটপে সেভ করতে চাই, তাহলে যে ড্রাইভে সেভ করতে চাই সেই ড্রাইভকে আমরা সিলেক্ট করে দিব। ফাইলের নেম যদি চাই যে এটাকে চেঞ্জ করে যে বিদ্যালয়ের নাম কিংবা যে নামে আমি সেভ করতে চাই ফাইল নেম দেব এবং সেভে ক্লিক করব। এভাবেই আমরা সারসংক্ষেপ প্রতিবেদন সেটা দেখলাম যে আবেদনকারী সারসংক্ষেপ প্রতিবেদন কিভাবে সংরক্ষণ করতে হয়। এবার যদি আমরা বিস্তারিত অর্থাৎ আবেদনকারী বিস্তারিত প্রতিবেদন আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে এক্ষেত্রে আবেদনকারী বিস্তারিত প্রতিবেদনে ক্লিক করব। একইভাবে প্রতিবেদন তৈরি করে নিয়ে এসে ক্লিক করব। প্রতিবেদনটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমি দেখা যাচ্ছে বাম দিকে অনেকগুলো প্রতিবেদন রয়েছে। এই যে মোটামুটি 13 পৃষ্ঠা প্রতিবেদন, আমি এই 13 পৃষ্ঠাকে প্রিন্ট করে নিতে পারবো কিংবা আগের মতো ডাউনলোড করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এভাবেই আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের রিপোর্ট
ডাউনলোড করতে পারবো এবং তা প্রিন্ট করে আমাদের কাছে সংরক্ষণ করে রাখতে পারবো। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।